মনের খবর কে জানে? কথা বলেন। ফজরের নামাজ কেটা কেটা আদায় করেছেন? একটু জোরে জোরে বড় বড় করে হাত তোলেন। কেটা কেটা? দুইজন, এই তিন চারজন নামাজ পড়েছেন এত মানুষের মধ্যে। কিন্তু নামাজ হলো আল্লাহর হুকুম। কার হুকুম? জোরে বলেন। কার হুকুম? আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করো। কার হুকুম? আল্লাহর হুকুম। এ দুনিয়ার মামুন গাপ আমার আল্লাহ একবার না দুইবার না 82 বার আমাদের নামাজের হুকুম করেছেন, ডাক দিয়েছেন। কয়বার? জোরে বলেন। 82 বার। আর আমরা যদি সন্তানকে একবার বলি, সন্তান রে যদি একটা হুকুম করে যদি না শোনে, আর একবার হুকুম করবো তাও যদি না শোনে, আর একবার বলবো তাও যদি না শোনে, সন্তানের আমরা মারপিট করব কিনা? ধমক দেব কিনা? তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা ওরে একবার দুইবার তিনবার হুকুম করেছ, তোমার সন্তান শুনে নাই, মানি নাই, তাই তোমরা সন্তানের ধমক দিলে, মারপিট করিলে। আমি আল্লাহ একবার না দুইবার না 82 বার হুকুম করেছি। কয়বার? জোরে বলেন। 82 বার। নামাজের জন্য আমার আল্লাহ ডাক দিচ্ছেন। সেই নামাজ যদি আদায় করা না হয়, তাহলে আমার আল্লাহ তাআলা আমাদের পার রাগ হবে কি না? রাগেন্দ্র হবে কি না? বেজার হবে কি না? জোরে বলেন, কথা বলেন। হে দুনিয়ার মাবেন গাপ, আজ বাদে কাল চলে যেতে হবে কবরে। আর কবরে খালি হাতে যাওয়া যাবে কি? জোরে বলেন। কবরটা বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার, কবর বড় সাপে পোকের ঘর, কবর বড় আগুনের ঘর, কবর বড় সাপ বিচ্ছুর ঘর। আবার কারোর জন্য ওই কবর হবে জান্নাতের টুকরা। কথা বলেন ঠিক না বেঠিক? আবার কারোর জন্য কবর হবে ফুলেরই বাগান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুন গাপ আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী তুমি মৃত্যু কতটুকুর কাছে রাখো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, যখন ফজরের নামাজ আদায় করি তখন মনে মনে বলি, ফজরের নামাজ আদায় করলাম, মনে হয় জোহরের নামাজ পাবো না, এর মধ্যেই মনে হয় মওত হতে পারে। যখন জোহরের নামাজ আদায় করি তখন মনে মনে বলি, জোহরের নামাজ আদায় করলাম, মনে হয় আসর আসবে না, এর মধ্যেই মনে হয় মওত হতে পারে। যখন আমি আসরের নামাজ আদায় করে তখনও মনে মনে বলি, আসরের নামাজ আদায় করলাম, মনে মাগরিব আসবে না, এর মধ্যেই মনে হয় মওত হতে পারে। মাগরিবের নামাজ যখন আদায় করি তখনও মনে মনে বলি, মাগরিবের নামাজ আদায় করলাম, মনে হয় ইশারের পাবো না, এর মধ্যেই মনে হয় আমার মওত হতে পারে। আল্লাহর নবী বলেন, আলী রে এটা হলো ভুল ধারণা, কেননা নামাজের ফাঁকা ফাঁকি আছে আর মওতের কোনো ফাঁকা নাই। ও আলী শুনে নাও, নামাজের মধ্যে যখন ডান দিকে সালাম ফেরানো হয়, বাম দিকে সালাম ফেরানোর টাইমও মওত দেয় না। কথা বলেন, দেয়? বাম দিকে সালাম ফেরানোর টাইম দেয় না। ওরে মওত এমন জিনিস, মওত গোসল করার টাইমও দেয়। জোরে বলেন। মওত আহার করার টাইম, কথা বলেন, ছোট ছোট ছেলে মেয়ে বড় করার টাইম দেবে। জোরে বলেন। সেই মওত আমাদের সামনে না পিছনে? কথা বলেন। আল্লাহর নবী আরো আলীকে ডাক দিয়ে বললেন, আলী কোথাও যে একটা আমলের কথা যদি তুমি শুনতে পারো, সঙ্গে সঙ্গে সেই আমলটা সঙ্গে সঙ্গে করা শুরু করে দিও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আলী রে আগামীকালের জন্য রেখে দিও না, আগামীকাল আসবে রে আলী, জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে কি? জোরে বলেন। আমরা এমন মানুষ বতর আইলে আর ইবাদতে যাইনে, কাজকর্ম যদি আলী আর আমরা ওই নামাজের ইবাদতের ধারে যাইনে, মনে করি এই কাজগুলা করার পর ইবাদত করব, ওই কাজ করার টাইম কি আমার আল্লাহ দিবে? এটার কি কোনো গ্যারান্টি আপনার আছে? কথা বলেন। আপনি কাল বেঁচে থাকবেন, এই গ্যারান্টি কি আপনার জীবনের আছে? কথা বলেন। একটা যুবক দৌড়াই আসে বলতেছেন, আল্লাহর নবী এই দুনিয়ার চালাক বুদ্ধিমান লোককে
আল্লাহর নবী বললেন, যুবক রে, এই দুনিয়ার চালাক ও বুদ্ধিমান যারা সর্বদা রাতের দিনে মৃত্যুর চিন্তা করে, আর মৃত্যুর চিন্তা করে যারা কবরের পুঁজি গুছায়, তারা হলো এই দুনিয়ার অধিক চালাক ও বুদ্ধিমান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি চালাকি করে গোপনে গোপনে গহনা বানাবেন, আপনি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে থবেন, আপনার কোনো কাজেই লাগবে না। লাগবে? জোরে বলেন। আপনি যখন আল্লাহ তাআলা ডাক দেবেন, যখন আপনি মৃত্যুবরণ করবেন, কবরে রেখে আসবে আপনার একটা সোনার গহনা, একটা টাকা পয়সা কিছু আপনার সঙ্গে দেবে। জোরে বলেন। হ্যাঁ দুনিয়ার মা বোনেরা, এমনকি দেখেন মাগরিবের আজান হয়, নামাজ আদায় করিয়া মসজিদে এলাম দিয়ে দেয়, অমকের বাবা অমকের মা মৃত্যুবরণ করছে, তার ঈশার নামাজ পড়ার পরেই দাপন। এমন এলাওয়াজ হয় কি হয় না? কথা বলেন। ঈশার নামাজ পড়িয়া আপনার আমার লাশটা ধোয়াইয়া ওই কাপন দিয়া জানাজাটা দিয়া ওই সন্তানরা খাটালিটা কান্দে করিয়া রাতের অন্ধকারেই রেখে আসবে। কথা বলেন। রাতের অন্ধকারে কবরের মধ্যে আপনার রেখে আসবে একটা সন্তান। 10টা মিনিট আপনার কবরের পাশে বসে থাকবে। জোরে বলেন। 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট কেউ থাকবে না। রাতের অন্ধকারে কবরের মধ্যে রেখে সবাই আসবে চলে। এই হলো গো দুনিয়া, কেউ কারোর আপন না, আল্লাহ ছাড়া আপন কারোর পাইবা না। কথা বলেন ঠিক না বেঠে? বা ঘর আপনার সন্তান বাড়িতে চলে আসবে, আপনি যে ঘরের মধ্যে থাকতেন সেই বিছনার পরে বিছনা করে দিবে, সেই বিছনায় আপনার সন্তান শুইতে চাবে না। কেননা ওই ঘরটাই হলো ভয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওরে যে মার বুকের মধ্যে লুকায়া ঘুমাইছো, যে মা ছাড়া তুমি বিছনায় যাও নাই, মা ছাড়া তুমি ঘুমাও নাই, মা ছাড়া তুমি কোনোদিন খাবার খাও নাই, মা ছাড়া তুমি গোসল করো নাই, মার বুকের মধ্যে লুকায়া মার দুধ পান করেছো, সেই মার বিছনাটাই ভয়। কথা বলেন না কেন? হে দুনিয়ার মা বোনগা, সকাল হয়ে যাবে, আপনার সন্তানরা আপনার কোথায় কি আছে সব কিছু খোঁজ করিয়া ভাগ করা শুরু করবে। কথা বলেন। ভাগ করে নিবে, যদি কিছু কম হয় তাও আবার মারামারি বেঁধে যায় কিনা? কথা বলেন। এ দুনিয়ার মা বোনগা, কিন্তু সন্তান গহনা ভাগ করবে, টাকা পয়সা জমি জায়গা সব কিছু ভাগ করে নিবেন, কিন্তু আপনার আমলের ভাগ কেউ নিতে পারবে কি? জোরে বলেন। পারবে? কিন্তু সেই আমলেই আমরা ঘাটতি করি। কথা বলেন। আপনি টাকা পয়সা জমাইতেছেন, আপনি গহনা বানাইতেছেন ওই সন্তানের জন্য, আপনি সব ভাগ করে নিবে মাগো, কিন্তু আপনার যদি আমল থাকে নেক আমলের ভাগ কেউ নিতে পারবে? পারবেন না। ও মাগো, আপনার বদ আমলের ভাগ কেউ নেবে? জোরে বলেন। এ দুনিয়ার মা বোনগা, কেউ নিবে না। একাই একাই আপনার কবরের মধ্যে থাকতে হবে। কবরে যাইতে না যাইতে আপনার কবরে মুনকার নকির ফেরেশতা চলে আসবে, আসিয়া বলবে মার রব্বুকা ও আমার দিনুকা মান নাবিউকা। না পারলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব। কথা বলেন। মার রব্বুকা, রব আমার আল্লাহ, ও আমার দিনুকা, দিন আমার ইসলাম, মা ও আমার নাবিউকা, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টি প্রশ্ন? কথা বলেন। প্রশ্নের জবাব আমাদের দোয়াই লাগবে। লাগবে কিনা? জোরে বলেন। আমাদের প্রশ্নের জবাব দোয়া লাগবে। হে দুনিয়ার মা বোন গো, ওই প্রশ্নের জবাব না দিয়া কোনো উপায় থাকবে না। আপনার যদি সঙ্গে নেক আমল থাকে, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো টেনশনটা নাই। দুনিয়ার মা বোন গো, আপনার সন্তান আপনার অন্ধকারে, রাতের অন্ধকারে রেখে বাড়ি চলে আসবে, নেক আমল কোনো দিন ফিরে আসবে। জোরে বলেন। সঙ্গের সঙ্গী হয়ে যাবে। তাহলে আপনি সন্তানের চাইতে আপন আপনার কে?
কথা বলেন, নেক আমল বদ আমলে আপনার সঙ্গে থাকবে, কিন্তু বদের কাছে আমরা যাব না, নেক আমল আমরা কিছুতে ছাড়ব না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু তখন আপনার কবরের মধ্যে আপনার নামাজ রোজা, আপনার কোরআন, আপনার নেক আমল সবই কবরে হাজির হয়ে যাবে। এ দুনিয়ার মা বোন গো, আপনার নামাজগুলো ডান পাশে বসে যাবে, আপনার রোজা বাম পাশে দাঁড়াইয়া যাবে, আপনার কোরআন সিতেনে দাঁড়াইয়া যাবে, আপনার দান খয়রাত অন্য নেক আমল আপনার পতনের দিকে দাঁড়াইয়া যাবে। যখন আপনার চতুর্দিক ঘেরাও করে নিবে নেক আমলে, তখন বিপদ আসতে যাবে, কিন্তু ডান দিক থেকে বিপদ আসবে, তখনই আপনার নামাজে ওই বিপদ ঠেকাইয়া দিবে। আপনার বাম দিক থেকে আপনার বিপদ আসতে থাকবে, আপনার রোজায় ঠেকাইয়া দিবে। ওরা শীতের দিকে আপনার বিপদ আসতে থাকবে, কোরআন আপনার ঠেকাইয়া দিবে। আপনার পতন দিকে বিপদ আসবে, আপনার পতনের দিকে সব নেক আমলে আপনার ঠেকাইয়া দিবে। কোনো বিপদ আসতে পারবে না, সমস্ত বিপদ দূর হয়ে চলে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, তখন ওই মন করে ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা তুমি একটু সামনে একটু উপরের দিকে তাকায়া দেখো। উপরের দিকে তাকাইবে, তখনই আবার বলবে, ওই তুমি পতনের দিকে তাকাও। পতনের দিকে তাকাইবে, তখন বলবে, শীতে তুমি ওই উপরের দিকে কি দেখতে পারলে? তখন ওই কবরের বাসিন্দার বলবে, আমি উপরের দিকে দেখতে পারলাম জান্নাতের নিয়ামত, কত জান্নাতের নিয়ামত, ফলমূল, কত কি মিষ্টি সামগ্রী। আর বলবে, তুমি পতনের দিকে কি দেখলে? তখনই বলবে, পতনের দিকে দেখলাম জাহান্নামের গর্জন, জাহান্নামের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে, জাহান্নামের 26 ফনা ধরে আছে, কত খুব ভয়ঙ্কর জিনিস। তখন ওই ফেরেশতা বলবে, হে আল্লাহর বান্দা, কিন্তু তোমার আল্লাহ আল্লাহ তাআলা তোমার এই জাহান্নামের গজব থেকে, আযাব থেকে তোমাদের আমার আল্লাহ নাজাত দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই যে তুমি জান্নাতের নিয়ামত দেখলে, ওই জান্নাত তোমার জান্নাত তোমার নসিবে আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, কিন্তু আমাদের কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের হিসাব দিতে হবে, হবে কিনা জোরে বলেন। হে দুনিয়ার মা বোন, কবরে খালি খালি যাওয়া যায় না, কিন্তু আমাদের একটা দিন যাইতেছে, একটা দিন কমতেছে না বাড়তেছে? কথা বলেন, দিন একটা কমতেছে, আর মওতটা আমাদের একদিনকার মওত আগাইতেছে। কথা বলেন, আগাইতেছে কিনা? আমাদের মওতটা আগাইতেছে। আমরা কখন যেন কবরে চলে যাব, কবরে গেলে আর জীবনও এই দেশে আমাদের এই জগতে ফিরে আসতে, দুনিয়ার মধ্যে ফিরে আসতে পারবো? কোনোদিন ফিরে আসতে পারবো না। এমন জায়গায় চলে যেতে হবে গো মা, ওই দেশে থেকে কেউ ফিরে আসতে পারে না। আলাইহি ওয়াসাল্লাম। হে দুনিয়ার মা বোন গো, এমন সময় আজরাইল আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, যাইতে যাইতে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পর ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছেন, ভাই আজরাইল, আপনি তো সারা জাহানে রুহুকে কবজকারী, কবজ করেন, কিন্তু আমার রুহুটাও আপনি কবজ করবেন। কবে কবজ করবেন? কত সালে, কোন তারিখে, কোন সময়? এই সময়ের কথা আমাকে একটু জানাইয়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোন সময় আমার রুহটা কবজ করবেন, কিন্তু আমার মওতের আগে, আমার মওতের সংবাদ একবার জানাইয়া দিবেন। তখন আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই ইয়াকুব, কিন্তু এই মওতের সংবাদ আমার জানানো লাগবে না। আমার মাবুদ, আমার মাওলা আপনার একটা না, দুইটা না, 4টা মওতের সংবাদ জানাইয়া দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা? জোরে বলেন। 4টা। কিন্তু হঠাৎ করে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের রূহটা কবজ করতে চলে আসলেন। তখন ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই আজরাইল, কিন্তু আপনি তো বলেছিলেন আমার মহান রব্বুল আলামিন আমার মওতের 4টা সংবাদ জানাইয়া দিবে। কয়টা? 4টা। কিন্তু আজ পর্যন্ত একটাও মওতের সংবাদ আসি নাই। আপনি কেন আপনার যা রূহ কবজ করতে আসলেন? আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই ইয়াকুব, আমার রব্বুল আলামিন
আপনার মৌতের 4টা সংবাদই জানাইয়া দিছেন, কিন্তু আপনি টের পান নাই। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, আমার কবে মৌতের সংবাদ আসলো যে আমি টের পাইলাম না? তখন আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ভাই ইয়াকুব, যখন মাতা রাসূল পাক ধরে দেয়, আমার রব্বুল আলামিন একটা মৌতের সংবাদ জানাইয়া দেয়। দ্বিতীয় নাম্বার সংবাদ, যখন চোখের জ্যোতি কমে যায়, আমার আল্লাহ তাআলা আর একটা মৌতের সংবাদ জানাইয়া দেয়। তৃতীয় নাম্বার সংবাদ, যখন মুখের দাঁত ক্ষয় হয়ে যায়, আমার আল্লাহ তাআলা আর একটা মৌতের সংবাদ জানাইয়া দেয়। 4 নাম্বার সংবাদ, যখন যতই আপনি ফলমূল খান, যতই গোশ মাছ খান, যতই দুধ রোজান করে খান, আগেকার মতো শক্তি আর পাইতেছেন না। এ আমার ইয়াকুব আলাইহিস সালাম তখন বলতেছে, ভাই আজরাইল, কিন্তু এই 4টে সংবাদ আমার মধ্যে তো কবে এসে গেছে, কিন্তু আমি টের পাই নাই। দুনিয়ার মা বোন গো, এই 4টে সংবাদ আমাদের প্রত্যেকের মধ্যে এসে গেছে। কথা বলেন জোরে, আইছে কিনা? এই 4টে সংবাদ আমাদের প্রত্যেকের মধ্যে আসে গেছে কিনা? মাতার চুল বাগ ধরে দিল, চোখের জ্যোতি কমে গেছে, মুখের দাঁত ক্ষয় হয়ে, কথা বলেন না কেন? এমনকি যতই গোশ মাছ খান, যতই ফলমূল খান, আগেকার মতো শক্তি আর আপনি পাইতেছেন? কথা বলেন। দিন যাইতেছে আর দিন আপনি শক্তিহীন হয়ে যাচ্ছেন, আর কোনদিন আগেকার মতো শক্তি আর পাইবেন? জোরে বলেন, পাইবেন না। এই 4টে সংবাদ আমাদের প্রত্যেকের মধ্যে এসে গেছে, কিন্তু তাও আমাদের কারোর মওতের ভয় নাই। আছে? জোরে বলেন। কবরের টেনশন আছে, হাসরের টেনশন, কিয়ামতের টেনশন, মিজানের টেনশন, পুলসিরাতের টেনশন, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এ দুনিয়ার মা বোন গো, আজ বাদে কালকে চলে যেতে হবে ওই কবরে। কখন যেন আমার মাওলা ডাক দেয়, আর ডাক দিলে আমাদের ডাকে তার পিছনে দৌড়ে দেওয়া লাগবে। লাগবে কিনা জোরে বলেন? এ দুনিয়ার মা বোন গো, আমরা সবাই ওই আল্লাহর পিছনে দৌড়ে দিব। আল্লাহ তাআলার পিছনে যখন দৌড়ে দিব, আর জীবনেও এই ফিরে আসতে জগতে আর ফিরে আসতে পারবেন? কথা বলেন। আর স্বামী সন্তানের কোনো কারো টেনশন করব না, আর সংসারের টেনশন নাই, কোনোটার টেনশন নাই। কিন্তু এই দুনিয়ার মধ্যে থাকতে কেন কবরে টেনশন করেন না? কেন কবরের পুঁজি গুছান না? কবরের পুঁজি না গুছিয়ে কবরে যাওয়া যাবে? জোরে বলেন। নামাজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আমাদের আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউকিমুনাস সালাত, সালাত কায়েম করো। সালাত মানে নামাজ। আল্লাহর নবী একদিন একটা বৃক্ষের তলায় দাঁড়িয়ে আছেন, এমন সময় একটা যুবক চলে আসলো। আল্লাহর নবী বলতেছেন, যুবক, এই গাছটা একটু ঝাঁকি দাও। গাছটাই ঝাঁকি দিলেন, আর সমস্ত গাছের লাল পাতাগুলো ঝরে ঝরে পড়লো। জোরে বলে সুবহানাল্লাহ। যুবকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিন্তু এই গাছটা ঝাঁকি দিতে বললেন, ঝাঁকি দিলাম, আর লাল পাতাগুলো ঝরে পড়লো কোন কারণে? তখন আল্লাহর নবী বললেন, যুবকরে, কিন্তু যে কোনো বান্দা বান্দি যখন নামাজে দাঁড়িয়ে যায়, কিন্তু এই লাল পাতার মতো তার গুনাহগুলো ঝরে ঝরে যায়। ঝরে বলে সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবীর ঘোষণা কোনোদিন মিথ্যা। কথা বলেন। লাল পাতার মতো তার গুনাহগুলো আমার আল্লাহ ঝরাইয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যারা নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাদের হায়াত বৃদ্ধি করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। যারা নামাজি আওলা, আমার আল্লাহ তার ঘরে আয় বরকত বৃদ্ধি করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। যারা নামাজি আওলা, তার আল্লাহ রাব্বুল আলামিন তাদের
তাদের বালা মুসিবত দূর করে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যারা পরহেজগার, যারা মুমিন ও মুমিনাতা, আমার আল্লাহ তাদের উপরে রহমত বর্ষিত করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়তে কত টাকা লাগবে? কথা বলেন, কয় টাকা? দালান কোটা লাগবে, গহনাপাতি লাগবে, দামি শাড়ি গহনা লাগবে, কিচ্ছু লাগে না, লাগে শুধু ইমান। কি লাগে জোরে বলেন, কি লাগে? ইমান। ইমান হলো এক। ইমান হলো কি? এক। আর আমল হলো শূন্য। একের কাছে যদি একটা শূন্য লাগানো যায়, সঙ্গে সঙ্গে 10 হয়। কত হয় জোরে বলেন? আর একটা শূন্য লাগাইলে 100, আর একটা শূন্য লাগাইলে 1000। যত শূন্য লাগাবেন ততই সংখ্যা বাড়বে। জোরে বলি সুবহানাল্লাহ। আর এক যদি না থাকে, ওরে শূন্যের কোনো মূল্য, কোনো দাম আছে? জোরে বলেন, ওই শূন্যের কোনো দাম নাই, শূন্যের কোনো মূল্য নাই। তাহলে আমাদের একের দরকার আছে কিনা? কথা বলেন। একই হলো ইমান। একই হলো কি? ইমান। ইমান ছাড়া অজু করা যায়? জোরে বলেন। ইমান ছাড়া, ইমান ছাড়া নামাজে যাওয়া যায় না। ইমান ছাড়া ভালো কর্ম করা যায়? জোরে বলেন। কতজন বলে নামাজ পড়ে না, অমুকের মা কিন্তু ইমান আছে। কথা বলে না কেন? কয় কি নামাজ পড়ে না তাই কি ওর ইমান আছে? এমন কথা বলে না মানে আপনার এলাকা? হ্যাঁ, আপনার এলাকাটার নাম কি? আপনাদের থানা কি? থানার নাম কি? কথা বলে। আর জেলা? ঝিনাইদহ। হে দুনিয়ার মা বোন গাপ, এই ঝিনাইদহ জেলা এইরকম লোক মনে হয় নাই। কথা বলেন। আছে, কিন্তু জান্নাতে যদি যাইতে চান মাগো, আজকে এই নামাজের মধ্যে ঢুকে যান। কেননা নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে কি? যদি জান্নাতে যেতে চান মা, আজকে এই স্বামীর খেদমতের মধ্যে ঢুকে যান। কথা বলেন। স্বামীর একটা কথাতেই আপনি জান্নাতি হয়ে যাবেন। কথা ডাকার। কথা বলেন। কার কথা? স্বামীর মনে শস্য বিন্দু কষ্ট দোয়া যাবে না, মনে আঘাত দিয়ে কথা বলা যাবে না। কার হুকুম? কথা বলেন। স্বামী ছাড়াই আপনি জান্নাতি হতে পারবেন? জোরে বলেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে যে নারী স্বামীর মনে কষ্ট দিবে, স্বামীর মনে দুঃখ দেবে, সেই নারী হাজার নামাজ পড়ে কোনোদিন জান্নাতি হতে পারবে না। কথা ডাকার। কথা বলেন। আমার আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী যদি স্বামীর আগে মৃত্যুবরণ করে, স্বামী যদি একবার বলে আমার বিবি ভালো ছিল, ওরে ওই স্বামীর একটা কথাইতে তার বিবি জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কথা ডাকার। কথা বলেন। আল্লাহর নবী আরো বলেছেন, যদি কোনো পুরুষ, যদি কোনো স্বামী বিবির আগে মৃত্যুবরণ করে, বিবি যদি একবার বলে আমার স্বামী ভালো ছিল, বিবির একটা কথাইতে তার স্বামীও জান্নাতি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি করব কার? প্রথম খুশি আমার আল্লাহর, দ্বিতীয়বার খুশি হলো স্বামীর। কথা বলেন না কেন? হ্যাঁ, কার? স্বামীর হুকুম ছাড়া অন্য পথে যাওয়া। স্বামী যদি বলে এই পথে যাও, আর একজন আবার ওই পথে যায়, মানে ঝিনাটাই নাই। কথা বলেন। স্বামীর হুকুম মানতে হবে। কার হুকুম? জোরে বলেন। কার হুকুম? স্বামীর হুকুম মানতে হবে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা যদি ওই চুলার পরে দুধ জাল দিচ্ছেন, এমন সময় যদি স্বামী ডাক দেয়, তাও দুধটাই আপনি উতলায় পড়ে যাক না পুড়ে যাক, তাও স্বামীর ডাকে উঠে যাওয়াই হলো নারীদের ফরজ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, তোমরা তাওয়ার উপরে রুটি দিচ্ছ, রুটিরাও পুড়ে যাইতেছে, এমন সময়ও যদি স্বামী ডাক দেয়, কিন্তু রুটি পুড়ে যায় যাক, কিন্তু তোমার স্বামীর ডাকে উঠে যাওয়াই বিবির ফরজ। কথা ডাকার। কথা বলেন। স্বামীর উপরে চোখ রাঙ্গায়া কথা বলা যাবে কি? কথা বলেন। মা ফাতিমাতুজ জোহরা একদিন না, 2 দিন না, 3 দিন অনাহারে থাকতেন, তাও স্বামীর সঙ্গে কোনোদিন
একটু দুর্ব্যবহার করেছে, জোরে বলেন। চোখ রাঙ্গায়া কথা, ধমক দেয়া কথা কোনোদিন বলি নাই। মা ফাতিমাতে জোহরা কত ওরে ছিঁড়া বস্ত্র পরে থাকতেন, তাও স্বামীর কাছে কোনোদিন একটা শাড়ির আবদার করেছে, জোরে বলেন। করি নাই ও দুনিয়ার মা বোন গো। কিন্তু স্বামী ছাড়া কোনো বিবি, স্বামীর কথা ছাড়া কোনো বিবি জান্নাতি হতে কথাটা কার? একটা মুসল্লি ছিলেন, বিবাহ করেছেন। বিবাহ করার পর 25 বছর ঘর সংসার করলেন। কিন্তু 25 বছরের মধ্যে 2টা সন্তান জন্ম হতেছেন। কয়টা? তারপরে তার বিবি মারা গেল। বিবি যখন মারা গেল, বিবির কাফন দাফন হয়ে গেল। কিন্তু ওই মুসল্লি তার বিবির কবরের পাশে যায় প্রতিদিন কবরটা জিয়ারত করে, বিবির জন্য দোয়া করে। কিন্তু এমন সময় একটা আলেম তার বাড়ির মেহমান হয়ে গেল, একটা আলিয়াওয়ালা। তখন বলতেছে, হে মুসল্লি, এই কবরটা কার? বলে আমার বিবির। বলে তোমার বিবির কবরে যে দাও দাও করে আগুন জ্বলতেছে, জোরে বলে নাউজুবিল্লাহ। তখন মুসল্লি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হে আলিয়াওয়ালা লোক, তুমি শোনো, আমার বিবির কবরে কেন আগুন জ্বলবে? আমার বিবি আমার কথার অবরুদ্ধ কোনোদিন হয় নাই। আমার বিবি আমার ছাড়া কোনোদিন খাবার গ্রহণ করে নাই। আমার বিবি আমার অবরুদ্ধ কোনোদিন চলে নাই। আমার বিবি কোনোদিন আমার মনে প্রাণে কোনোদিন কষ্ট দুঃখ দিই নাই। কেন আমার বিবির কবরে আগুন জ্বলবে? তখনই তিনি আল্লাহর ওলি বলতেছেন, হে মুসল্লি, তুমি মৃত্যু থেকে, তুমি ওই তোমার বিবাহ থেকে মৃত্যু পর্যন্ত একটু চিন্তা করে দেখো, কোনোদিন তোমার বিবি তোমার কথায় অসন্তুষ্ট হয়েছে কিনা, কোনো কাজে কোনো কর্মে। তখনই তিনি বলতেছে, তখন চিন্তা করে দেখলেন, দেখে বলতেছেন, না, আমার তো কোনোদিন মনে পড়ে না আমার বিবি আমার সঙ্গে কোনোদিন দুর্ব্যবহার করেছেন। কিন্তু তখন আবারও তিনি চিন্তা করতেছে, করতে করতে তখন বলতেছে, আল্লাহর ওলি, একদিন আমার বিবি বিবাহের 3 দিন পরে একটা শাড়ি কিনে দিয়েছিলাম। কিন্তু ওই শাড়িটা দেখে আমার বিবির পছন্দ হয়েছিল না। আমার বিবির মনটা দেখলাম বেজার, মুখটা দেখলাম বেজার। কিন্তু তখন আমি বুঝতে পারলাম, বুঝতে পেরে বলতেছে, বিবিরে, তুমি এই শাড়িটা তুমি পরে তোমার আগামী শোন একটা ভালো শাড়ি কিনে দিব। কিন্তু বিবি মনটা অসন্তুষ্ট হয়ে শাড়িটা পরেছিল। আল্লাহর ওলি বলতেছে, হে মুসল্লি, তোমার পরে অসন্তুষ্ট হওয়ার কারণে তুমি কি, তোমার কাছে কি তোমার বিবি ক্ষমা চেয়েছিল? তোমার কাছে কি মাপ চেয়ে নিয়েছিল? বলেন না, মাপ তো চাই নাই। তখনই আল্লাহর ওলি বলতেছেন, ও মুসল্লি, এইটুকু কারণে তোমার বিবির কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, তোমার বিবির কবরে ওরে জাহান্নামের আগুন জ্বলতেছে। তখন হলো স্বামীটা অস্থির হয়ে গেল। মুসল্লি অস্থির হয়ে আল্লাহর কাছে তখন প্রার্থনা করিতেছে, হে রব্বুল আলামিন, আমার বিবি আমার উপরে অসন্তুষ্ট হয়েছিল, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। তুমি আমার বিবিকে জান্নাতি করে দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তখন আমার রব্বুল আলামিন তখনই ওই স্বামীর কথায় তার কবরটা জান্নাত বানাইয়া দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কার কথায়? জোরে বলেন। আল্লাহর, স্বামীর কথায়। কার কথায়? স্বামী যদি ক্ষমা না করে, আল্লাহ কোনোদিন ক্ষমা করবে। জোরে বলেন। মা বাবার কাছে আপনি অপরাধী, মা বাবার কাছে ক্ষমা চাইবেন। মা বাবা যদি ক্ষমা না করে, আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে। জোরে বলেন। আপনি স্বামীর কাছে অপরাধী, আপনার স্বামীর কাছে আপনার ক্ষমা চাইতে হবে। কিন্তু ক্ষমা না চাইয়া কবরে যাওয়া যাবে না। আপনার স্বামী যদি ক্ষমা না দেয়, আমার আল্লাহ কোনোদিনও ক্ষমা দিবে। কথা বলেন। তাহলে আমরা দুনিয়ার মধ্যে স্বামীর কাছে অপরাধ করি কি করি না? কথা বলেন। ওরে কত 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 নারী ভালোই ব্যবহার করে, আবার স্বামী যখন বাড়ি আসে ফনা তুলে ওঠে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এ দুনিয়ার মা বোনগা,
এমন স্বামী স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক আছে কি না? কথা বলেন। জিনাদাই মনে হয় নাই? হে দুনিয়ার মা বোন গো, সেই নারীরা নিশ্চয় জাহান্নামী হয়ে যাবে, কিন্তু নিজেরাই জাহান্নামটা আমরা গড়ে এনেছি। জোরে বলে নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহ বলতেছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্না ওয়াসিওয়াল আকিদাম। অপরাধীদের আল্লাহ তাআলা অপরাধীদের মুখ দেখিয়ে চিনতে পারবে। তাদের মাথার চুল পাও ধরিয়া হেজরাইয়া টেনে হাজির করা হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আরো বলতেছেন হাজিহি জাহান্নামুলাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। আমার আল্লাহ তাআলা তখন বলবে এই সেই দোজখ, যে অপরাধীরা অবিশ্বাস করত। যারা দোজখকে বিশ্বাস করে তারা স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করতে পারে। জোরে বলেন। শ্বশুর শাশুড়ির সঙ্গে দুর্ব্যবহার করতে পারে, প্রতিবেশীর সঙ্গে পারে। কথা বলেন না কেন? হে দুনিয়ার মামুনগা, আল্লাহ তাআলা আরো বলতেছেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিনান। আল্লাহ তাআলা অপরাধীদের ফোটা দজকারে ফোটান্ত গরম পানির মাঝখানে ছেড়ে দিবে। তারা সেখানে শুধু ঘুরতেই থাকবে, পাবে না এক কিনার, পাবে না ও কিনার, কোনো কল কিনারার নাই। দুনিয়ার মা বোন গো, দুনিয়ার মধ্যে যদি কোনো পুকুরি এবং নদীতে কেউ যদি ডুবে যায়, কত মানুষ যাইয়া সাহায্যতা করে এবং তোলার চেষ্টা করে। আর এমন জায়গায় ওই দোজকের গরম ফোটান্ত পানির মাঝখানে ছেড়ে দিবে, সেখানে তারা ঘুরতেই থাকবে, পাবে না এক কিনার, পাবে না ও কিনার, কারো সাহায্যতা করার ক্ষমতা। কথা বলেন। অপরাধীরা কারা? যারা স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে। কথা বলেন না কেন? যারা শ্বশুর শাশুড়িকে মানে না, দুর্ব্যবহার করে, প্রতিবেশীরও সঙ্গে দুর্ব্যবহার করে, তারাই তো ক্ষতিগ্রস্ত। কথা বলেন। আল্লাহ বলেন ওয়ালা সিরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ বলেন সময়ের কসম, মানুষ বড় ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে। কিসের মধ্যে? জোরে বলেন। ক্ষতিগ্রস্তের মধ্যে এবং ভুলের মধ্যে আছে। কোন মানুষ? কোন মানুষ তারা? হে দুনিয়ার মামুনগা, যারা স্বামীর কথা মতো চলে না, স্বামীর হুকুম মানে না, তারাই আছে ক্ষতিগ্রস্তের মধ্যে। কথা বলেন। যারা মা বাবার মনে কষ্ট দেয়, দুঃখ দেয়, তারাও ক্ষতির মধ্যে। কথা বলেন। তারাই তো ভুলের মধ্যে।